দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমরা আহ, আপনারা যারা রেডি পুলেট লালন পালন করেন কিন্তু ডিম উৎপাদন করতে চাচ্ছেন, ডিম পাড়াচ্ছেন, ৫টি ভুল ৪-৫টি যে ভুল আছে, যে ভুলগুলো করলে আপনাদের ডিমের উৎপাদনে লালন পালন করার থেকে ডিম প্রোডাকশনে সব বড় ধরনের লস খেতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই যে মুরগি আপনি যখন খাঁচায় তুলবেন তখন কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সে ঠিকমতো খাবার খাচ্ছে কিনা। যদি ঠিকমতো খাবার না খায় তাহলে বুঝতে পারবেন যে মুরগিটার কোনো সমস্যা আছে। মুরগিটা ডাক্তার দেখে অবশ্যই সেটা পূরণ করতে হবে যাতে আবার ভালো মতো খাদ্য খায়। এবং পায়খানার দিকে লক্ষ্য রাখতে হবে। পায়খানা যদি সবুজ বর্ণের দেখা দেয়, যদি পায়খানা সবুজ হয় তাহলে বুঝতে হবে সেটা রানীক্ষেতের লক্ষণ। এবং একটা মুরগিকে যখন রানীক্ষেত ধরে তাহলে কিন্তু আপনি মুরগিটা ঝুমে যাবে, ঝুমা অবস্থা বোঝা যাবে। তাহলে কিন্তু আপনাদের ডিম প্রোডাকশন একদম কমে যাবে এবং মুরগিটা কিন্তু মৃত্যুর হার বেড়ে যাবে। দর্শক, এটা হচ্ছে লক্ষণ। আপনি যদি আর একটা বিষয় দেখেন যে মুরগিটা পানি খাচ্ছে না বা কম খাবার খাচ্ছে এবং শুকায় যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা বিষয়, মূল বিষয় যেটা থাকে, বায়ু চলাচল যদি একটা খামারে না থাকে তাহলে কিন্তু সেই মুরগিটাকে রোগাক্রান্ত বেশি হতে পারে। তাহলে দেখা যাবে যে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, গ্যাসটা কিন্তু থেকে যাবে, সেটা মুরগির ক্ষতি করবে। এই কয়েকটা লক্ষণ যদি আপনি ভালোভাবে লক্ষ্য রাখতে পারেন এবং মুরগির যদি প্রোডাকশন বাড়াতে চান তাহলে কিন্তু এই কটা লক্ষণ আপনাকে ভালো করে দেখতে হবে। তাহলে কিন্তু আপনি মুরগিতে লাভবান হবেন। দর্শক, চোখের উপরে যদি ফোলা ফোলা ভাব থাকে তাহলে কিন্তু এটি করাইজার লক্ষণ। আপনাদের মুরগি যদি করাইজা ধরে তাহলে কিন্তু আপনার প্রোডাকশন কমে যাবে। সেক্ষেত্রেও এটা আপনাদের প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে যে মুরগির চোখের ওখানে ফোলা ফোলা ভাব হচ্ছে কিনা। দর্শক, একথা বলেই আমার ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা যদি রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছে ফোন দিতে পারবেন। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি। এই কথা বলে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।